নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। জিপি সচিবকে খালে ফেলে দিলেন ক্ষুব্ধ জনতা, তীব্র উত্তেজনা সুপ্রাকান্দিতে। পরিত্যক্ত পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উদারবন্দের পানগ্রামে। নালার জল পান করে জীবন চলছে ধোয়ায় বিষ্ণুপুর গ্রামের জনগণের। অবৈধ মদের দোকান বন্ধ করতে ঝাঁপিয়ে পড়লেন মহিলারা লক্ষ্মীপুরের কামরাঙ্গায়। এবার সংবাদ বিস্তারিত। জিপি সভাপতি ও সদস্যদের না জানিয়ে গোপনে সভা করা নিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি জেলা সুপ্রাকান্দি জিপি কার্যালয়। প্রতিবাদী মহিলাদের হাতে ঘটে গেল এক অবাঞ্ছিত কাণ্ড। শুক্রবার এমন অভিযোগ কার্যালয়ে উত্তাল করে তুলেন স্থানীয় পুরুষ ও মহিলারা। একসময় মহিলারা জিপি সচিবের একতরফা সিদ্ধান্তে উত্তেজিত হয়ে ওঠেন। জিপি সচিব মনোজ কুমার দাসকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন ক্ষুব্ধ জনতা। বের করে আনার সময় রাস্তার পাশে থাকা একটি খালে সচিবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উত্তেজিত এক ব্যক্তি। সচিব খাল থেকে ওঠার সময় এক বয়স্ক ব্যক্তি তার উপর চড়াও হলে সচিব ওই ব্যক্তিকে খালে ফেলে দেন। এ কাণ্ড দেখে আরেক যুবক ফের সচিবকে খালে ফেলে কিছুটা দিয়ে দেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে কিছুদিন আগেই জিপি সচিব মনোজ কুমার দাসকে বদলি করা হয়। তার পরিবর্তে নতুন সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় পল্লব চক্রবর্তীকে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। প্রাক্তন সচিব মনোজ কুমার দাস সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতে পুনর্বহালের একটি সরকারি নির্দেশ নিয়ে কার্যালয়ে হাজির হন। তাকে আবার দায়িত্ব গ্রহণ করতে দেখেই পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় বিক্ষোভে। উল্লেখ্য, একটি মদের দোকানের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে আগেই জিপি সভানেত্রী কল্পনা রায়ের সঙ্গে সচিব মনোজ কুমার দাসের বিরোধ প্রকাশ্যে আসে। সেই সময় সচিবের বিরুদ্ধে জেলা কমিশনারের কাছে লিখিত অভিযোগও দাখিল করা হয়। তবে অভিযোগ জানানো হলো প্রশাসনিক স্তরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। পরবর্তী সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের হস্তক্ষেপে অবশেষে মনোজ কুমার দাসকে বদলি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় সচিব পল্লব চক্রবর্তীকে। কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র একদিনের মধ্যেই পল্লব চক্রবর্তীকে সরিয়ে পুনরায় মনোজ কুমার দাসকে বহাল করার নির্দেশ জারি হয়। এই আকস্মিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। তাদের অভিযোগ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় না রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মনোজ কুমার দাস নিজ উদ্যোগে পঞ্চায়েত কার্যালয়ে সভা ডাকার চেষ্টা করলে পঞ্চায়েত পরিস্থিতির চরম আকার নেয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমি কেউ নতুন জয়েন করি, আমার জয়েন করতে না লাগে না। আমার আমি তো সার্জে দিয়া আমি জয়েনিং দিব না লাগে না। আপনি লোক না, আপনি বড় লোক। আমি খবরের আমি জয়েনিং দিছো সেপ্টেম্বর মাহতে জয়েনিং দিছো। আমি তাৰপিছত অফিস আহা নাই, ছুটিত আছে। ওকে, ছুটিত থাকাতে আমার যেনিবা আকৌ জিলা পৰিষদৰ পৰা উইড্ৰ কৰিলে। উইড্ৰ কৰাৰ পিছত আমাক আকৌ ষ্টে কৰিলে। গতিকে মোৰ জয়েনিং এর ফলে আপনারা উদ্যোগ করলাম, আমরা পঞ্চায়েত মিনিস্টারে দিয়েছিলাম, আপনারা উদ্যোগ করে পল্লব চক্রবর্তী দিয়েছিলাম। আমি জয়েনিং দিয়েছি। জয়েনিং কখনো জেলা পরিষদে আমি সাবমিট করছি। আপনি এখন 10 দিন মতো জয়েনিং দিতে, আপনি জয়েনিং দিয়েছেন না? ঠিক আছে, তাহলে জয়েনিং তো কি আছে? কে জয়েনিং দিতে? আমি
পূর্ব ভারতী গ্যাস কোম্পানির মজুদ রাখা পরিত্যক্ত পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উদারবন্দের পানগ্রাম এলাকায়। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার বেলা 2:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পানগ্রাম 3য় খণ্ডের একটি বাড়িতে রাখা ছিল পূর্ব ভারতী গ্যাস কোম্পানির পাইপ। বেলা 2:30 নাগাদ ফেলে রাখা পাইপে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ভিআইপি সড়ক দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নজরে পড়তেই তিনি বিষয়টি জানান উদারবন্দের দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন। তারা আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে মজুত রাখা পাইপ ক্ষতিগ্রস্ত হলেও কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 2:30 নাগাদ এই এলাকা হঠাৎ করে আমি রোড ক্রস করার সময় দেখছি এখানে আগুন জ্বলছে। ওই সামান্য ফাঁক দিয়ে দেখা গেছে। ওই সঙ্গে সঙ্গে থানাকে ফোন করা হয়েছে। তার সঙ্গে আমি এখানে ফোন করতে করতে আরও আমাকে 2জন বলছিল এখানে আগুন জ্বলছে। আর আমি যাওয়ার সময় দেখছি আমার খবরও দেখেছে এইগুলো পূর্ব ভারতের এইগুলো গ্যাস পাইপ। পূর্ব ভারতী যারা কনস্ট্রাকশন কাজ নিয়েছে ওদেরই পাইপ এগুলো। তারা নতুন পাইপে আগুন কী করে লাগলো, একটা বাউন্ডারি এরিয়ার ভেতরে কী করে আগুন লাগলো সেটাও বুঝার ব্যাপার। তখন গাড়ি আমি ব্যাক করে তারপরে আমি ভেতরে ঢুকলাম। এই সময় হয়তো খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসছে, আসার পরে এই মাত্র নেবালো। কি কারণে আগুন লাগতে পারে? ড্রাইভার তখন ছিল গাড়িটাকে ব্যাক করার সময়, যাই হোক গাড়িতে সামান্য কিছু ড্যামেজ হয়েছে। কী কারণে লেগেছে বোঝা যাচ্ছে না, কিন্তু তবে হঠাৎ করে কী করে আগুন লাগে এটা তো সূর্যের তেজে বা কিছু তো লাগার কথা না। যদি আগুন না লাগে এখানে কোথা থেকে এখানে কোনো আগুনের একটা কিছু পেয়েছে তাহলে এই পাইপ জ্বলার কথা না। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ধলাই বিধানসভা সমষ্টির বিষ্ণুপুর গ্রামের জনগণ অতি কষ্টে জীবন কাটাচ্ছেন। জল মানেই জীবন, তবে জলের জন্য এত কষ্ট করছেন এলাকার জনগণ। গ্রামে থাকা ছোট্ট একটি নালার জল পান করতে হচ্ছে গ্রামবাসীর, তবে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই গ্রামে। গ্রামের ছোট্ট একটি নালার জল দিয়ে কাপড় ধোয়া সহ পান করতে হচ্ছে জনগণের। ঘর থেকে 1 কিলোমিটার হেঁটে গিয়ে নালার মধ্যে স্নান করতে হয় বলে জানান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা নদীর জল খাইয়া বহুত দিন হয়ে গেছে, আমরা রোনা পিয়েছি হইয়া হারি জল পাইয়া না খাইবার লাগে। সান টান কাপড় লাতা সব উনো ধোয়াই উনো খাওয়া হয়। ওগুর মধ্যে আর কইতে গেলে কেউ বানাই না, পানি পাই না আমরা খাইবার। ও নালার জল খাই। বিষ্ণুপুর প্রায় 2 বছর হয়ে গেছে পিচি বানানি। 2 বছরও পিচির আবার জল দিছে না। আমরা নদী নালা তো খাওয়া লাগে, প্রায় সময় কুয়াটা আছে, এটা তো সারা শুকাইয়া আছে। জলে অনেক কষ্ট আমরা বিষ্ণুপুর এলাকার জল লাগে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কামরাঙ্গা পার্ট 2 এলাকার কামরাঙ্গা জিপির ওয়ার্ড নাম্বার 8 ও 10-এর জনগণ সাংবাদিকদের জানান, এই এলাকার অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকে নেশা করে প্রাণ ইতিমধ্যে হারিয়েছেন। যুব প্রজন্মের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন এলাকার কিছু অসাধু মদ ব্যবসায়ী। এই এলাকায় প্রায় 9 থেকে 10টি অবৈধ মদের ঘাঁটি রয়েছে। এ নিয়ে মহিলা এসএইচজি গ্রুপ মহিলা মঞ্চের প্রেসিডেন্ট অনিতা রি, সেক্রেটারি নমি রি সহ এলাকার পুরুষ ও মহিলারা এই মদের ঘাঁটিগুলো বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন। স্থানীয় থানায় এই বিষয়টি অবগত করিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। দিনে দিনে অবৈধ মদের ব্যবসা বেড়েই চলেছে। এ নিয়ে বিজেপির বুথ প্রেসিডেন্ট বিকাশ রি নিজেকে অসহায় মনে করছেন। কোনোভাবেই বাধা দেওয়া যাচ্ছে না অবৈধ মদের ব্যবসায়ীদের। অবশেষে বাধ্য হয়ে এলাকার মহিলারা
বৃহস্পতিবার রাতে মদের ঘাঁটিগুলোতে চড়াও হন এবং অবৈধ মদের ব্যবসা বন্ধ করার জন্য তীব্র প্রতিবাদ জানান। এলাকায় টানটান উত্তেজনা রয়েছে, যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। যে মদের যে ব্যবসা করে অবৈধ ব্যবসা, সেটা মানে কারা কারা করছে? ওই তো 1 নম্বর গীতারি, 2 নম্বর রঞ্জিতরি, 3 নম্বর মহেশরি, 4 নম্বর অজয় ঘাটওয়াল, 5 নম্বর ভগতরি, 6 নম্বর স্বপনরি, 7 নম্বর বাবলুরি, 8 নম্বর নদিয়ারি, ধীরানরি। আচ্ছা, তারা করছে। হ্যাঁ, তো এগুলো আপনার এসএসজি গ্রুপে ইয়ের মধ্যে লিখে রেখেছেন? হ্যাঁ, আমরা লিখে রাখেছি। আচ্ছা। ওইটা আপনারে কইলাম যে মদের দোকান আমরা কতদিন থাকিয়া বন্ধ করলাম স্যার, বাক্কা 1 বছরের আগে হয়ে গেছে। এটা বন্ধ করবার লাগে আমরা সব মহিলারা সহযুক্ত হইলাম, মহিলা মঞ্চ সবকাই সহযুক্ত হয়ে করে বন্ধ করবার লাগে চেষ্টা করি। তো এখন স্যার তা আপনারা দেখুন যে এখন আবার বাড়ে, জিনিসটা বাড়ে স্যার, কমতে খুঁজে না। বাচ্চাগুলা যে সব লেখা পড়া সব হয়েছে, এই বাচ্চাগুলাও সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। শিলচর মেডিকেল কলেজের সামনে দুর্গন্ধময় জলাবদ্ধতা, টুকটুকি অটো পরে দুর্ঘটনা। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের সামনের ব্যস্ত রাস্তায় গর্তে জমা দুর্গন্ধযুক্ত জলের কারণে টুকটুকি অটো প্রায়ই পড়ে যাচ্ছে, ফলে পথচারীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। গত সপ্তাহে 2-3টি ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে ড্রেনেজের অভাবে এই অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত রোগী আসাম বিশ্ববিদ্যালয় ও এনআইটির ছাত্র ছাত্রী কর্মীরা এই রাস্তা ব্যবহার করেন, কিন্তু প্রশাসন এখনও পদক্ষেপ নেয়নি। স্থানীয়রা তাৎক্ষণিক ড্রেনেজ পরিষ্কার, গর্ত পূরণ ও স্থায়ী সমাধান দাবি করেছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বর্জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাহাদুর টিলা ভৈরববাড়ির বালিচুরি নদীর তীরে শিব মন্দির ও শ্মশান নদীর কবলে পড়ছে। পার ভাঙ্গনে ধর্মীয় স্থানগুলো বিপন্ন। পুরাতন কালীবাড়ি রোড পাকালো হয়ে দুর্ঘটনার ভয় সৃষ্টি করেছে, বিশেষ করে বাহাদুর টিলা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। প্রায় 3000 বাগান শ্রমিক প্রতিদিন এতে ক্ষতিগ্রস্ত। স্থানীয় অজিত বাগতি বলেন, শ্মশান ক্রিয়া বিপজ্জনক, প্যারাপেট প্রোটেকশন জরুরি। এক শিক্ষক জানান, পাকা রাস্তা না হলে শিক্ষা ধ্বংস হবে। হাবুলপুরি হুঁশিয়ারি দেন, নেতাদের প্রতিশ্রুতি ফুলঝুরি, কাজ না হলে এবার ভোট বয়কট। জেলা প্রশাসন, বিধায়ক, সাংসদের কাছে অবিলম্বে কাজের দাবি। এদিন উপস্থিত ছিলেন অজিত বাগতি, হাবুলপুরি, সঞ্জয় কুমার প্রমুখরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আমরা বর্জালেঙ্গা বাহাদুর টিলা থেকে বলছি যে আমরা যে প্রত্যেক বছর ভোট আয় খালি কই রাস্তা হয়ে যাইব, কিন্তু কোনোদিন এখনো রাস্তা হয়নি। আমরা 5-6 হাজার ভোট আসে, যদি আমরা এবার রাস্তা না হয় তাহলে আমরা সব দল একবারে বান্ধিয়ে আমরা কইতাম ভোট দিতাম। এটার লাগে আমরা যেমন শ্মশানও হয় আর আমরা যেমন রাস্তাও আমরা হয়, এটাই আমার অনুরোধ। রাস্তাটা খুব বেশি মানে অবস্থা খারাপ। স্কুলে আইতে সময় বহুত অসুবিধা হয়, স্যার তারা বাইকে ঢুকাইবার সময় মানে স্কুলে ফেক হয়ে যায় এই জায়গাটা, আর ছাত্ররাও খুব কষ্ট করি যায়। তো বহুত দিন থেকে আমরা বহুত কষ্ট করি, এবং যদি রাস্তাটা ঠিক হয় আমরা লেগে বহুত ভালো হয়ে যায়। স্কুলে আওয়া যাওয়ার রাস্তাটা মানে ক্লিয়ার হয়। বাচ্চারা মানে রাস্তা আছে আমরা বাচ্চা যা প্রায় সময় পড়ে রাস্তা পড়ে, আর বাইকে তো বহুত কষ্ট স্যার তারা আমি মাথা কিবা অসুস্থ মানুষ তারা লুড়ে খান্তে পারে কত সময় এগুলো ওখানেও যান যায় ভিতরে জন্য বেরোতে পারে। আর জলও এই দিক থেকে খুব মানে স্পিডে জলগুলা যায় টিলার থেকে, আর আইতে বহুত কষ্ট লাগে। রাস্তাটা যদি আমরা মানে তাড়াতাড়ি ঠিক হয় তো আমরা লেগে ভালো হইব, ছাত্ররাও আইতে পারবো, আমরাও একটু সুবিধা হইব। চুরাই পথে বার্মিজ সিগারেট পাচারের ক্ষেত্রে কাছাড় পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও অবৈধ পাচারকারীরা কোনোভাবেই তাদের পাচার কার্য বন্ধ করতে চাইছে না। আজ সকালে ফের পশ্চিম কাটিগড়া 6 নম্বর
জাতীয় সড়কের কালাইনছড়ায় একটি ট্রাকে তালাশি চালিয়ে 250 প্যাকেট বার্মিজ সিগারেট আটক করেছে গুমরা পুলিশ। জানা গেছে MH46 BM 4236 নম্বরের একটি ট্রাক মিজোরাম থেকে মেঘালয়ে যাচ্ছিল। কালাইনছড়ার অস্থায়ী নাকাচেক গেটের পুলিশ এটিতে তালাশি চালালে বেরিয়ে আসে মোট 250 প্যাকেট বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য 30 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে থেকে জানা গেছে। পুলিশ ট্রাক চালক গোয়ালপাড়া সাজিদ আহমেদ ও সহচালক ইদ্দিস আলীকে সেলিম আটক করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জিপি সচিবকে খালে ফেলে দিলেন ক্ষুব্ধ জনতা, তীব্র উত্তেজনা সুপ্রাকান্দিতে। পরিত্যক্ত পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উদারবন্দের পান গ্রামে। নালার জল পান করে জীবন চলছে ধোয়ায় বিষ্ণুপুর গ্রামের জনগণের। অবৈধ মদের দোকান বন্ধ করতে ঝাঁপিয়ে পড়লেন মহিলারা। লক্ষ্মীপুরের কামরাঙ্গায় এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।